আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ডক্টর মোহাম্মদ তৌসিফুর রহমান, সহকারী অধ্যাপক ও ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে টিএমএসএস মেডিকেল কলেজ ও ক্যান্সার সেন্টার বগুড়াতে কর্মরত রয়েছি। আজ আমি আপনাদেরকে ক্যান্সার সম্পর্কিত একটি ভুল ধারণা নিয়ে আলোচনা করব এবং তার যথাযথ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। অনেকেই আমাকে বিভিন্ন সময়ে আমার কাছে জানতে চেয়েছেন যে ক্যান্সার তো ভালো হয় না, তাহলে ক্যান্সারের চিকিৎসা কেন করব? হ্যাঁ, এই প্রশ্নের সাথে আমিও একমত এবং একমত হয়ে আমি একটা কথা বলতে চাই যে আমাদের ক্ষেত্রে কোন রোগটি আসলে ভালো হয়। যদি ডায়াবেটিস বলেন, যদি প্রেশার বলেন, হাইপারটেনশন বলেন, যদি ইসকেমিক হার্ট ডিজিজ বলেন, কোনো রোগই কিন্তু সম্পূর্ণ নিরাময় সম্ভব নয়। কারণ এই ক্যান্সারও এই ডায়াবেটিস, ইসকেমিক হার্ট ডিজিজ এইগুলোর মতোই একটি ক্রনিক নন কমিউনিকেবল ডিজিজ, এবং ক্রনিক নন কমিউনিকেবল ডিজিজগুলো কখনোই সম্পূর্ণরূপে কিওর হয় না। তো কেন আমরা ক্যান্সারের চিকিৎসা করব? কারণ হচ্ছে এটা নিয়ন্ত্রণে রাখার জন্য। কেন? তো এখানে আবার কয়েকটি ব্যাপার রয়েছে, যে এখানে নিয়ন্ত্রণ কথাটা আসলে থেকেও বড় কথা, ক্যান্সার আসলে নিয়ন্ত্রণযোগ্য সেটা তো আছেই, ক্যান্সার সম্পূর্ণরূপে নিরাময়যোগ্যও বটে। তো ক্যান্সার যদি আপনি বেশিরভাগ ক্যান্সারের ক্ষেত্রেই যদি আর্লি স্টেজে যদি ধরা পড়ে বা শনাক্ত হয় এবং যথাযথভাবে যদি চিকিৎসা নেওয়া যায়, তাহলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে দেখা যায় এটা প্রায় 70% বা 80% ক্ষেত্রেও এটা পুরোপুরি ভালো হয়ে যেতে পারে। পুরোপুরি ভালো হয়ে যাওয়া বলতে আমরা বোঝাই যে সে যদি 5 বছর কোনো রকম সমস্যা ছাড়াই সে যদি 5 বছরের অধিক সময়কাল ভালো থাকে, তাহলে আমরা বলি যে হচ্ছে তিনি ভালো হয়ে গেছেন বা ডিজিজ মুক্ত হয়েছেন। তো তিনি যদি আর্লি অবস্থায় আসেন, তাহলে আমাদের টার্গেট থাকে তার ডিজিজটা সম্পূর্ণরূপে কিওর করা। তো সেক্ষেত্রে আমাদের উদ্দেশ্যটা থাকে যে তাকে সম্পূর্ণ নিরাময়ের উদ্দেশ্যে চিকিৎসা দেওয়া। এরপরে তার যদি ইন্টারমিডিয়েট স্টেজ থাকে, তাহলে বা যদি ছড়িয়ে পড়ে, যদি বডির মধ্যে ডিস্ট্যান্ট মেটাস্ট্যাটিক স্টেজ থাকে, যদি সারা শরীরে স্প্রেডও করে যায়, স্টেজ 4-এও যদি যায়, তাহলে আমাদের ট্রিটমেন্ট থাকে প্যালিয়েটিভ। সেক্ষেত্রে আমরা ক্যান্সারকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আমরা বেশি গুরুত্ব দিই, কারণ সেক্ষেত্রে আমরা সব ধরনের ক্যান্সারের চিকিৎসা আমরা ব্যবহার করতে পারি না। যেমন ধরেন একটি বড় অপশন সার্জারি, একটা ক্যান্সার যদি ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে সার্জারি করার আর কোনো অপশন থাকে না বেশিরভাগ ক্ষেত্রেই। সেক্ষেত্রে আমাদের প্যালিয়েটিভ ইন্টেন্ট, যাতে তিনি ভালো থাকেন এবং তার কষ্টগুলো যাতে নিরাময় হয় এবং পাশাপাশি তিনি যাতে সুস্থও হয়ে ওঠেন, তো এই ইন্টেন্টে আমরা তাকে চিকিৎসা দিয়ে থাকি। মোট কথা, ক্যান্সারের যেই স্টেজগুলো রয়েছে প্রাথমিক থেকে একদম দূরবর্তী পর্যায়ে ছড়িয়ে যাওয়া পর্যন্ত প্রতিটি পর্যায়েই আসলে ক্যান্সারের সুচিকিৎসা রয়েছে। এবং এক্ষেত্রে যে কথাটি আমি প্রথমেই বললাম যে ক্যান্সার একটি নিয়ন্ত্রণযোগ্য এবং নিরাময়যোগ্য। তো আপনি যদি প্রাথমিক স্টেজে যদি আসে, প্রাথমিক অবস্থায় যদি আসে, পেশেন্টের পারফরমেন্স স্ট্যাটাস যদি ভালো থাকে, তাহলে সেই পেশেন্টটি অবশ্যই ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এই কথাগুলো আমরা বইপত্র থেকে জানি এবং বাস্তব জীবনেও আমরা দেখেছি যে অনেক পেশেন্ট যারা 5 বছর, 10 বছর, 15 বছর, এমনকি 20 বছর বা 30 বছর ধরেও ভালো রয়েছেন। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই ক্যান্সারগুলো তার ক্ষেত্রে সম্পূর্ণরূপে নিরাময় হয়েছে। আর বাকিদের কথাও, যারা চিকিৎসা পরবর্তী সময়ে যারা ভালো আছেন, তাদের ক্ষেত্রে আমরা বলি যে তারা নিরাময় হয়েছেন। তো যেটা হলো যে একটা রোগ আপনি যদি চিকিৎসা না করেন, সেটা যে কোনো ক্রনিক নন কমিউনিকেবল বা অসংক্রামক যে কোনো ব্যাধির ক্ষেত্রেই আপনি যদি চিকিৎসা না করেন, তাহলে রোগটা বাড়তে থাকবে এবং এর অনিবার্য পরিণতি হিসেবে অবশ্যই এটা তাকে মৃত্যুর দিকে টেনে নিয়ে যাবে। তো একইভাবে যদি ক্যান্সারের ক্ষেত্রেও বলি যে এটা যে অবস্থায় থাকুক, তার চিকিৎসা যদি সঠিকভাবে যদি করা যায়, তাহলে এটা নিয়ন্ত্রিত হবে, অথবা আরও ভালো হলে এটা সম্পূর্ণরূপে নিরাময়ও হতে পারে। তো সুতরাং আমাদের ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে কখনোই দ্বিধান্বিত থাকার কোনো জায়গা নাই। আমাদেরকে অবশ্যই চেষ্টা করে যেতে হবে এবং ক্যান্সারের চিকিৎসা তার স্টেজ এবং তার পারফরমেন্স স্ট্যাটাস অনুযায়ী শুরু করতে হবে। এরপরে আমরা তার ক্ষেত্রে ভালো ফলাফল অবশ্যই আশা করতে পারি। তো প্রিয় দর্শক, আশা করি আপনাদের এই ধারণাটির আমার ব্যাখ্যাটা আপনাদের এই ভুল ধারণাটাকে অনেকটাই ক্লিয়ার করেছে। এরপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের যথাযথ উত্তর দিতে।